আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো মজাদার কুষ্টিয়ার কুলফি আইসক্রিমের রেসিপি। কুষ্টিয়ার বিখ্যাত এই কুলফি আইসক্রিম কিন্তু খেতে খুবই মজার। এটাকে মূলত কুলফি মালাই বলেই কুষ্টিয়ার মানুষ চেনে। এখানে আমি 1.5 লিটার ঘন একেবারে খাঁটি গরুর লিকুইড মিল্ক খুব ভালোভাবে জাল করে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। দুধটিকে আমি খুব ভালোভাবে জাল করে 1/2 কেজি পরিমাণে নিয়ে এসেছি। আপনারা চাইলে পাউডার মিল্ক ব্যবহার করতে পারেন বা বাজারজাতকরণ যে কোনো মিল্কই এখানে ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে একেবারে গাভী থেকে সংগ্রহ করা খাঁটি দুধই ব্যবহার করছি। এতে করে কিন্তু আসল কুষ্টিয়ার কুলফি মালাইয়ের স্বাদ আপনারা পাবেন। কুলফি মালাই বা আইসক্রিম বানাতে কিন্তু খুব বেশি পরিমাণ উপকরণের দরকার নেই, তবে অবশ্যই আপনারা এইটা কনফার্ম করবেন যে যেই দুধটি আপনারা ব্যবহার করছেন সেটি যেন খুবই খাঁটির হয়, কারণ কুষ্টিয়ার আসল যেই কুলফি আইসক্রিমটি তৈরি করা হয় সেটি কিন্তু এভাবে খাঁটি দুধ দিয়েই তৈরি করা হয়। এতে করে খুব ভালো স্বর এতে চলে আসে এবং আসল কুলফির টেস্ট পাওয়া যায়। এখানে আমি দুধটিকে খুব ভালোভাবে জাল করে ঘন করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 5টি এলাচের গুঁড়ো। এলাচ গুঁড়ো দিয়ে আমি আরও কিছুক্ষণ সময় এটিকে জাল করে নিব। এটি যখন খুব ভালোভাবে ঘন হয়ে স্বরের পরিমাণ অনেকটা হয়ে যাবে তখন আমি এটিকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে এটিকে আমি ঠান্ডা করে নিব। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং লাইক দিতে ভুলবেন না। এখানে আমি কুলফির মোল্ড তৈরি করে নিচ্ছি। কুষ্টিয়ার কুমারখালীর বিখ্যাত কুলফি মালাই কিন্তু এই মোল্ডেই তৈরি করা হয়। এবার আমি দুধের যে বড় বড় সরগুলো ছিল সেগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। সরগুলো হাতের সাহায্যে খুব ভালোভাবে কষলে নিতে হবে। কুলফি মালাই তৈরির লিকুইডটি কিন্তু একেবারে রেডি। এবার একে একে আমি সমস্ত মোল্ডের মধ্যে এই দুধের মিশ্রণটিকে ঢেলে নিচ্ছি। মোল্ডগুলোতে পুরোপুরি আপনারা এই দুধের মিশ্রণটি ঢালবেন না, একটু ফাঁকা জায়গা রাখবেন, কারণ এটি যখন বরফ হয়ে যাবে তখন এর আয়তন বৃদ্ধি পাবে। এবার একে একে সমস্ত মোল্ডের মুটকিগুলোকে আমি আটকে দিচ্ছি। এবার মোল্ডগুলোকে আমি রেখে দেব রেফ্রিজারেটরে ঠান্ডা হওয়ার জন্য। 8 থেকে 9 ঘন্টা আমি মোল্ডগুলোকে ফ্রিজে রেখেছিলাম। এবার আমি বের করে ছুরির সাহায্যে মোল্ডের ঢাকনাটি খুলে নিচ্ছি। দেখুন দর্শক, কি সুন্দর কুলফি আইসক্রিম তৈরি হয়ে গেছে। এবার মোল্ডটিকে আমি এভাবে হাতের সাহায্যে একটু ঘুরিয়ে কুলফিগুলোকে বের করে নিচ্ছি। এটি দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু ততটাই মজা হয়েছিল। আপনারা আমার রেসিপিটি ফলো করে অবশ্যই এই মালাই বা আইসক্রিমটি বাসায় একবার হলেও বানাবেন। আশা করি আপনাদের মুখে সারা জীবন কুষ্টিয়ার কুলফি আইসক্রিমের টেস্ট লেগে থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।